প্রত্যেকটা ইউনিভার্সিটিরই রোড ম্যাপ থাকে। সেই রোড ম্যাপের ভিতরে দু রকমই থাকে, একটা হচ্ছে শর্ট টার্ম থাকে আর একটা হচ্ছে লং টার্ম থাকে। তো শর্ট টার্ম রোড ম্যাপে যেটা থাকে বা স্ট্র্যাটেজিক প্ল্যানে যেটা থাকে সেটাতে আন্তর্জাতিক বিষয়টা থাকে। সেই আন্তর্জাতিক বিষয়গুলি হচ্ছে যে আমরা যাদের সাথে আন্তর্জাতিকভাবে কাজ করার চেষ্টা করছি তাদের সাথে আমাদের ফলো আপ কী সেটা থাকে। আর যেটা লং টার্ম যে আমরা স্ট্র্যাটেজিক প্ল্যান বা রোড ম্যাপ করি সেখানে আমরা বেশ কিছু সুদূর প্রসারী কতগুলি পরিকল্পনা থাকে। প্রথমেই আমি আসলে বলি যে এই যে বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিককরণের জন্য আসলে আমরা তিনটে জায়গায় গুরুত্ব দিচ্ছি। একটা হচ্ছে শিক্ষাটা এবং এটাকে কিভাবে আমরা শিক্ষা দান করব ছাত্রদেরকে, এই জায়গাটাতে একটা বিষয় যে বৈষয়িকভাবে বিশ্বে আজকে শিক্ষাদানের বিষয়টা কিভাবে দেখা হচ্ছে এবং সেখানে আমরা কতদূর সেই শিক্ষাদান প্রক্রিয়াটাকে আমরা কিভাবে আমরা আমাদের মানদণ্ডে কিভাবে আন্তর্জাতিকীকরণ করতে পারবো সেটাতে আমরা সচেষ্ট। এই শিক্ষাদান বিষয়টাকে আমি বলি যে এটা আসলেকে এক ছাতায় নিয়ে আসে অ্যাক্রিডিটেশনের মাধ্যমে। অ্যাক্রিডিটেশন হচ্ছে যে আমার ছাত্রকে আমি এমন শিক্ষা দিলাম, যদি আমার এই শিক্ষাটা অ্যাক্রিডিটেড হয় তাহলে এটা হচ্ছে যে একটা গুণগত শিক্ষা দিলাম। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই যে সে শিক্ষাটা লাভ করলো, এই শিক্ষাটা দিয়ে সে বিশ্ববাজারে সবার সাথে কম্পিট করতে পারবে। আমি একটা উদাহরণ দিতে পারি। আপনারা জানেন যে আইএবির আন্ডারে বেইট বলে একটা প্রতিষ্ঠান আছে, যে আইবি যারা এই অ্যাক্রিডিটেশনের ব্যাপারটা দেখে ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম। এই ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম যেটা সবচেয়ে সুখবর হয়েছে সেটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামটা এখন ওয়াশিংটন অ্যাকর্ডের আন্ডারে গিয়েছে। আগে ন্যাশনাল ছিল, ওয়াশিংটন অ্যাকর্ড। তার মানে হচ্ছে এর আন্ডারে যাওয়াতে যেটা হয়েছে যে আমার ছাত্র এখন এই অ্যাক্রিডিটেড প্রোগ্রামে যদি ডিগ্রি লাভ করে তাহলে সে ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় কম্পিট করতে পারবে। এটা হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের সবচেয়ে বড় একটা ফুটপ্রিন্ট। এবং আমি এখনও এটা আপনারা অফিসিয়ালি বলেন না, কিন্তু আমি জাস্ট আপনাদের তথ্যের জন্য বলছি যে এখানে আমাদের একটা অর্জন হচ্ছে, আমাদের দুটো প্রোগ্রাম ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম এই বছর পরবর্তী 6 বছরের জন্য অ্যাক্রিডিটেশন সনদ পেয়েছে, এবং যার মাধ্যমে আমরা 6 বছর আমাদের এই প্রোগ্রামটা চলবে এবং এটা দিয়ে আমরা আমাদের ছাত্রদেরকে আন্তর্জাতিকভাবে এক্সপোজ করলাম। আন্তর্জাতিকভাবে আপনার ইউনিভার্সিটিটা যদি আন্তর্জাতিক অঙ্গনে আপনি তুলে ধরতে চান, এটা বলা অনস্বীকার্য যে গবেষণা করতে হবে। গবেষণা না করলে নতুন নলেজ উৎপন্ন হয় না। সো গবেষণার পর্যায়ক্রমে গবেষণাটা কিভাবে করতে হবে, আমরা বাংলাদেশের ইউনিভার্সিটিগুলির বয়সগুলি রেঞ্জ আসলে 60 থেকে 70 বছর মাত্র। এটা একটা ইউনিভার্সিটির জন্য খুব বেশি সময় না। আমরা ইউএপি এই বছর 30তম 30th অ্যানিভার্সারি উদযাপন করছে। তো ওই হিসাবে চিন্তা করলে আমরা গবেষণা কালচারটা ইউনিভার্সিটিতে ইন্ট্রোডিউস করেছি। এখন কথা হচ্ছে এটাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে হবে। আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে হলে যেটা হচ্ছে যে আন্তর্জাতিকভাবে যারা গবেষণা করছে তাদের সাথে আমাদের সম্পৃক্ত হতে হবে। সেই সম্পৃক্ততার জায়গাগুলি ইউএপি এইভাবে দেখছে। একটা দেখছে যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যারা গবেষণা করছে তাদের সাথে কিভাবে আমরা সম্পৃক্ত হতে পারি, আর একটা দেখছি অন্যান্য গবেষণা শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও আন্তর্জাতিকভাবে বিশ্ববিদ্যালয় ছাড়াও আন্তর্জাতিক প্রতিষ্ঠান আছে যারা গবেষণার জন্য অনুদান দেয়, গবেষণা করার জন্য উৎসাহ দেয়, তাদের সাথে আমরা কিভাবে সম্পৃক্ত হচ্ছি। আমি একটা ছোট জিনিস বলি, আপনারা সবাই জানেন যে এখন বাংলাদেশে বেশ একটা বাজার সৃষ্টির একটা সম্ভাবনা আছে, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর। এবং সেই সেমিকন্ডাক্টরের জন্য আমাদের বিদেশের এখন অনেকগুলি নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানের এনআরবি, যারা নন রেসিডেন্ট বাংলাদেশি, ওনারা একটা বড় উদ্যোগ নিয়েছে এবং তারই একটা ফলশ্রুতিতে তারা 9টা এই ফেলোশিপ দিয়েছে। আন্তর্জাতিকভাবে এরা কাজ করবে।
ইউএপি একটা পেয়েছে সেই ফেলোশিপে, 9টার ভিতরে 3টে পেয়েছে বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি আছে, ইউআইইউ আছে, এই ইস্ট ওয়েস্ট আছে, ইউএপিও সেই অংশীদার হয়েছে। তো এই যে আমাদের একজন শিক্ষক যে ফেলোশিপ পেল 1 বছরের জন্য, সে একটা আন্তর্জাতিক অঙ্গনে কাজ করবে, এবং আন্তর্জাতিক অঙ্গনে যখনই সে যাবে তখনই ইউএপির নামটাও সে সাথে নিয়ে যাবে। যে এই গবেষণা ক্ষেত্রে আমরা আরেকটা যেটা চেষ্টা করছি, ইউজিসিও সাহায্য করছে, সেটা হচ্ছে যে পিএইচডি প্রোগ্রাম। আমরা চাচ্ছি যে পিএইচডি প্রোগ্রাম, আপনারা জানেন সবাই যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলিতে শুধু মাস্টার্স করার পর্যন্ত অনুমোদন আছে, পিএইচডির নেই। কিন্তু আমি আগেই বলেছি, যদি পিএইচডি অনুমোদন না হয়, জ্ঞান এখানে, জ্ঞানের যে বিষয়টা, জ্ঞানের যে উৎপন্ন হবে এখানে, সেটা ব্যাহত হয়। তো এটা এখন সবাই উপলব্ধি করতে পেরেছে। সো আমরা যেই কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের ইউনিভার্সিটির ক্যাপাসিটি স্ট্রেংথ চিন্তা করে আমরা কিছু বিশ্বের বিশ্ববিদ্যালয়ের সাথে জয়েন্ট পিএইচডি প্রোগ্রামের আয়োজন করছি, এবং আমাদেরকে ইউজিসির থেকেও এই বার্তাটা ইউজিসি আমাদের দিয়েছে, আপনারা যদি ওরকম সক্ষম আপনাদের ক্যাপাসিটিতে এবং বিশ্ববিদ্যালয়ে একটা যদি রাজি হয়, তাহলে আপনারা তাদের সাথে যদি গবেষণা করেন, তাহলে আমরা আপনাদেরকে যারা যারা করবে সেই সব প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে অনুমোদন দিবে পিএইচডি করার জন্য। কিভাবে আরও আমরা আমাদেরকে সমৃদ্ধ করতে পারি, এইভাবে যে স্টাফ এক্সচেঞ্জ প্রোগ্রাম আছে, যেরকম বিদেশিরা এসে আমাদের এখানে পড়াক, আমাদের শিক্ষকরা বিদেশে গিয়ে পড়াক, তাহলে এই জায়গাটাতেও একটা হচ্ছে যে এই নামটাও যাচ্ছে দেশের বাইরে, এবং তার সাথে সাথে তারা নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করবে। স্বাভাবিকভাবে এটা বলতে তো আমি দ্বিধাবোধ করব না যে আন্তর্জাতিকভাবে যে বিশ্ববিদ্যালয়গুলি অনেক সুখ্যাতি আছে, পাশ্চাত্য, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, তাদের ব্যবস্থাটাও অনেক উন্নত, কারণ তাদের অনেক ইউনিভার্সিটির বয়স আসলে 700 বছর। তো তাদের অনেক উন্নত। সো আমার শিক্ষক যদি সেখানে গিয়ে এই একটা সব স্টাফ এক্সচেঞ্জ প্রোগ্রামের অংশ হতে পারে, আমি তো মনে করব তারা ফিরে এসে এখানে আমাদের ছাত্রদেরকে আরও অনেক বেশি এক্সপোজার দিতে পারবে। সো এই জায়গাটাতেও আমরা বিশ্ববিদ্যালয়ের ইউএপি এই জায়গাটাতেও চিন্তা করছে যে, এবং স্টুডেন্ট আমাদের সাথে এখন এই মুহূর্তে ঠিক স্টুডেন্ট এক্সচেঞ্জ হয়নি, আমাদের সাথে জার্মানির সাথে তাদের স্টুডেন্ট এসেছিল এখানে, আমরা উইন্টার স্কুল করেছি। আর একটা হচ্ছে ল ডিপার্টমেন্টে আমাদের একটা ইউএম সেলস প্রোগ্রাম আছে, যেই প্রোগ্রামে 1 বছরের মাস্টারশিপ, এবং সেটা সার্ক কান্ট্রির দেশের 8জন ছাত্র, সার্ক দেশের 8জন ছাত্র এসে আমাদের এখানে মাস্টার্স করে। সো গত বছরও 4জন এসছে, 4জন করেছে, এবারও এই সেমিস্টারেও 1 বছরের জন্য 4জন আন্তর্জাতিক এই সার্ক কান্ট্রির ভুক্ত দেশের ছাত্ররা আসবে। এর মধ্যে নেপাল আছে, ইন্ডিয়া আছে, ভুটান আছে, মালদ্বীপ আছে, ইভেন আফগানিস্তান থেকেও এখন আসছে। তো তাদের এটা আসাতে যেটা আমি মনে করি সেটা হচ্ছে যে তারা গিয়ে আবার আমাদের বিষয়টা তাদের দেশে তুলে ধরছে। তো সেইভাবেও আমাদের একটা আন্তর্জাতিকরণ হচ্ছে, ইন্টারন্যাশনালাইজেশন হচ্ছে। এই প্রোগ্রামগুলি আসলে করাই হয় এই জন্যই যে যাতে আমাদের পরিচিতিটা এইখান থেকে শুরু হোক, সার্ক কান্ট্রির থেকে শুরু হোক, আরও বড় পরিসরে যাতে যাক, সেটা হচ্ছে। তৃতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল একাডেমিয়া এক্সচেঞ্জ প্রোগ্রাম। সেটা শুধু খালি লোকালের জন্য না, এই ইন্ডাস্ট্রি একাডেমিয়া আমরা আসলে চেষ্টা করছি, যেটা আমি আগে বললাম সেমিকন্ডাক্টর, সেখানে বিশ্ববিদ্যালয় আছে, প্লাস সেখানে কিন্তু ইন্ডাস্ট্রিও আছে, ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রি আছে, সেখানে তারাও কিন্তু কোঅপারেট করছে। সো এই জায়গাটাতেও আমরা চেষ্টা করছি যাতে আমাদের ছাত্ররা আন্তর্জাতিক বাজারে, যে সব ছাত্র তার শিক্ষা প্রতিষ্ঠানে যোগ দিবে না, তারা অনেকেই অনেক প্রতিষ্ঠানে, অন্যান্য প্রতিষ্ঠানে যোগ দিবে। তো তাদের জন্য তৈরি করে দেওয়ার জন্য, তাদের অবস্থা, তারা কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য আমাদের ছাত্রদের
ওইসব জায়গায় এক্সপোজার থাকা দরকার। তো সেই জায়গাটাতেও আমরা চেষ্টা করছি যে ইন্ডাস্ট্রি একাডেমিয়া শুধু লোকাল ইন্ডাস্ট্রি না, ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিগুলির সাথেও যোগাযোগ করে সেখানে একটা এক ধরনের এমওইউ সৃষ্টি করা এবং সেখানেও কীভাবে কার্যক্ষেত্র যে বোথ সাইড উইন উইন সিচুয়েশন, যেটা সবচেয়ে বড় দরকার। আমাদের বিএসসি যেটা বলছে যে তোমাদের সাথে যারা তোমাদের প্রোগ্রামকে যারা অ্যাক্রিডিটেশন করছে, এই যে বডিগুলি অ্যাক্রিডিটেশন করছে, যেরকম বেইটের কথা বললাম, বেইট ওয়াশিংটনের সাথে সংযুক্ত হয়েছে। সো তারা একটা ইন্টারন্যাশনাল আমব্রেলার আন্ডারে গিয়েছে। সুতরাং তাদের যে এই প্রোগ্রামগুলি বেইট যে অ্যাক্রিডিটেড করেছে সেটা অটোমেটিকলি বিএসসি অ্যাক্রিডিটেড ধরে নিবে। আমাদের এখন এই মুহূর্তে দুটায় ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম অ্যাক্রিডিটেড আছে। আর্কিটেকচার হচ্ছে ইনস্টিটিউট অফ আর্কিটেকচার বাংলাদেশ, দুটা। এটা আসলে ওরা এখনও ঘোষণা দেয়নি। সো এই জন্য আমার একটু আপনাদের কনজামশনের জন্য বলছি। আপনারা যদি এটা বললে আবার ওরা বলবে যে এখনও তো অফিসিয়ালি অ্যানাউন্স করিনি, বলে দিলেন কেন। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল আর সিভিল, হ্যাঁ, আমার প্রোগ্রাম। তারপরে আইএবি, ইনস্টিটিউট অফ আর্কিটেক্ট বাংলাদেশ, তারা আমাদের আর্কিটেকচার প্রোগ্রামটাকে অ্যাক্রেডিটেট করেছে, হ্যাঁ। এরপরে আমাদের ল হচ্ছে বার কাউন্সিল দ্বারা অ্যাক্রেডিটেড করা। এরপরে ফার্মেসি কাউন্সিল হচ্ছে আমাদের ফার্মেসি প্রোগ্রামটা অ্যাক্রেডিটেড করে। আমাদের এখন রয়েছে বিজনেস আর ইংলিশ। আমরা এই বিজনেস আর ইংলিশ বাংলাদেশ অ্যাক্রেডিটেড কাউন্সিলের বিএসসিতে আমরা অ্যাক্রেডিটেড কাউন্সিলে, বাংলাদেশ অ্যাক্রেডিটেড কাউন্সিলে আমরা এক্সপ্রেস অফ ইন্টারেস্ট জমা দিয়েছি। সো বাংলাদেশ অ্যাক্রেডিটেড কাউন্সিল বলছে যে আপনারা যদি আপনাদের টোটাল প্রোগ্রামের, আপনারা যদি সে ফর এক্সাম্পল 8টা প্রোগ্রাম থাকে, তার মধ্যে যদি 4টা প্রোগ্রাম বা 3টা প্রোগ্রামকেই যদি অ্যাক্রেডিটেড করে ফেলেন, তাহলে আপনারা পুরো ইউনিভার্সিটিটা অ্যাক্রেডিটেশনের আন্ডারে চলে আসবে। আসলে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল অ্যাক্রেডিটেশন বডিগুলি প্রোগ্রাম অ্যাক্রেডিটেড করে, আর বাংলাদেশ অ্যাক্রেডিটেড কাউন্সিল যেটা করবে সেটা হচ্ছে ইউনিভার্সিটিকে অ্যাক্রেডিটেড করবে। সো সবাই এখন চেষ্টা করছে যে তাদের এই 30 to 35% প্রোগ্রাম বিএসসি দিয়ে অ্যাক্রেডিটেড হয়ে যাক, তাহলে পুরো ইউনিভার্সিটিটাই তখন আমরা তখন লিখতে পারবো আমাদের ইউএপি ইজ অ্যাক্রেডিটেড বাই বাংলাদেশ অ্যাক্রেডিটেড কাউন্সিল। তখন ইউনিভার্সিটিতে অ্যাক্রেডিটেড হয়ে যাবে। তার মানে এই ইউনিভার্সিটির ভিতরে যেই কটা প্রোগ্রাম আছে সবগুলি প্রোগ্রাম হচ্ছে কোয়ালিটি এডুকেশন সম্পন্ন, এবং এখান থেকে যারা গ্র্যাজুয়েট বের হবে তারা শুধু দেশে না, সারা বিশ্বে তারা কম্পিটিশন করবে এবং তারা বিশ্বে যে কোনো জায়গায় তাদের ইন্টারেস্ট শো করে সেখানে কাজ করার অধিকার রাখবে।